করছেন। সর্বপ্রথম একটা মাসালা বলি, মাসালাগুলা পর্দার আড়ালে মা বোনেরাও শুনবেন, খেয়াল করেন, পারলে নোট করবেন বা রেকর্ড করবেন। 1 নম্বর, যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে সে কুরবানি দিবে। এখন এক পরিবারের ভিতরে 3 জন 4 জন এরা পৃথক পৃথক থাকে, সন্তানরা পৃথক পৃথক থাকে। এখন ওদের উপরেও কুরবানি ওয়াজিব, ওদের কাছে নেশাব পরিমাণ মাল আছে, কিন্তু ওরা কি করে, বাবার নামে কুরবানি দেয়। 2 ভাই মিলে বাবার টাকা দেয়, তো বাবাই বাবার নামে কুরবানি করে, ওদেরকে আবার ওখান থেকে গোশত রাখবে, ঠিক আছে? তো ওটা কিন্তু তাদের নামে কুরবানি হচ্ছে না, বাবার নামে হচ্ছে। বাবার নেশাব পরিমাণ মাল থাকুক আর না থাকুক, বাবাকে টাকা দিয়েছে, বাবার নামে দিচ্ছে, বাবারটা আদায় হবে। কিন্তু ছেলের উপরে ওদের কুরবানি আরো 2 জন আছে, ওদের উপরে ওয়াজিব হচ্ছে, ওটাও আদায় করতে হবে। গোশত যে ভাগ করে নিয়ে গেলে যে আমরা কুরবানি দিয়ে দিছি, আমরা যে ভাগ করে টাকা দিয়েছি, এটা কিন্তু তাদের কুরবানি আদায় হবে না। যেমন আমরা আমাদের কথা বলি, আমরা আমার নানির নামে আমরা কুরবানি দিই, তো তিনাকে যে আমরা কয়েক ভাই মিলে আমরা টাকা দিই, তা আমরা কি আমাদের টাকা যেটা দিছি এটাকে আমরা কুরবানির টাকা দিছি, যে এটাকে আমাদের কুরবানি আদায় হয়েছে না যার নামে কুরবানিটা হবে তার কুরবানি আদায় হবে? যার নামে কুরবানি দিবে তার কুরবানি আদায় হবে। আমরা জাস্ট যতটুকু তাকে আমরা হেল্প করলাম, টাকা পয়সার দিক থেকে আমরা তাকে হেল্প করলাম, সেই টাকা দিয়ে কুরবানি করব। এটা খেয়াল রাখবেন, যার কুরবানি, যার উপরে নেশাব পরিমাণ মাল আছে তার উপরে কুরবানি করছে, এটা খেয়াল রাখবেন। এরপরে আরেকটা মাসালা, 1 বছর কুরবানি করলে 4 বছর 7 বছর এভাবে কুরবানি করতে হবে, এটা একটা ভুল ধারণা। আমার কাছে এই বছর নেশাব পরিমাণ মাল ছিল, আমি এই বছর কুরবানি দিই, আগামী বছর আমার কাছে টাকা থাকবে না, নেশাব পরিমাণ মালও নাই, আমি কুরবানি দিতে পারবো না, আমার উপরে কুরবানির হুকুমও নাই। এখন 7 বছর দিতে হবে, এটা হলো একটা বেদাতি কথা, এটা একটা কুসংস্কার, এগুলো আমরা কেউ কানে দেব না। আমার উপর কুরবানি ওয়াজিব হলে 70 থেকে 80,000 টাকা যদি আমার কাছে থাকে, এই 3 দিনের ভিতরে, 3 দিন বুঝেন, মানে যে 3 দিন কুরবানি করা যায়, 10 তারিখ 11 তারিখ 12 তারিখ, এই 3 দিন, এই 3 দিনের ভিতরে যদি আমার কাছে এই পরিমাণ টাকা থাকে, নেশাব পরিমাণ মাল থাকে, তাহলে আমি কুরবানি দিতে পারবো। পরের বছর আমার কাছে নাই, আমি কুরবানি করতে দিব, আমি আরেকজনের থেকে দাঁড়ার্য করবো, কুরবানি দাঁড়ার্য করে দেওয়া যায় না। আমার কাছে নেশাব পরিমাণ মাল হলে আমি দিতে পারবো, আমার নেশাব পরিমাণ মাল আছে কিন্তু আমি দিচ্ছি না, আমি গুনাহগার। আল্লাহ রাসূল বলছে ইয়া পর্যন্ত আসা নিষেধ, এটা খেয়াল রাখবেন। 4 বছর 7 বছরের কোনো ভিত্তি নাই। আমার কাছে এই বছর কুরবানি ওয়াজিব হয়েছে, আমি এই বছর দিব, আগের বছর আমার কাছে কুরবানি ওয়াজিব হয় নাই, আমি দিব না, খেয়াল করবেন। এরপরে কি পরিমাণ সম্পদের মালিক হলে কুরবানি ওয়াজিব হবে? দেখেন, স্বর্ণের বেলায় যদি 7.5 ভরি যদি কারোর কাছে স্বর্ণ থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। এরপরে 52.5 তোলা যদি কারোর কাছে রূপা থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। বা এর সমপরিমাণ যদি তার কাছে যদি স্বর্ণ বা রূপা থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। এখন আরেকটা বিষয়, কিছু টাকা, কিছু স্বর্ণ, কিছু রূপা, সব মিলিয়ে 80,000 85,000 টাকা হয়েছে হবে এরকম, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। কথা বুঝছেন? খেয়াল করুন। এরপরে কুরবানির জন্য শর্ত, কি কি শর্ত কুরবানি করার জন্য? 1 নম্বর মুসলমান হইতে হবে, 1 নম্বরে মুসলমান হওয়া, 2 নম্বরে স্বাধীন হওয়া, স্বাধীন দেশে বসবাস করা, কোনো মানে কুরবানি করলে যেমন ইন্ডিয়ার ভিতরে কুরবানি করতে দেয় না, কোনো বাধা বিপত্তি যদি না থাকে তাহলে কুরবানি করবে। ধনী হওয়া, গরিবের উপরে কুরবানি ওয়াজিব নয়, চাইলে দিতে পারবে, আমার কাছে টাকা নেই কিন্তু নেশাব পরিমাণ মাল হয়নি, তারপরে কুরবানি দিয়ে দিচ্ছি, রাত দেয় না করে অনেক কষ্ট করে টাকাগুলো জমাইছি, মাত্র 20-30,000 টাকা জমাইছি, কিন্তু নেশাব পরিমাণ মাল নেই, ঠিক আছে? এগুলো উলামায়ে কেরামের কথা অনুযায়ী, ওনাদের ভাষ্য অনুযায়ী এগুলো নকল কুরবানি হয়ে যাবে। এজন্য নেশাব পরিমাণ মাল হয় না, তার কুরবানি করতে তার কত হুকুম আসে, এজন্য। এরপরে সুস্থ হওয়া, পাগলের উপর কুরবানি ওয়াজিব না, এটা খেয়াল করবেন। বালেগ দিতে হবে, নাবালেগের উপর কুরবানি ওয়াজিব না। অনেক নাবালেগের অ্যাকাউন্টে টাকা থাকে, অনেক নাবালেগের অ্যাকাউন্টের ভিতরে টাকা থাকে, বাপ মা মারা যায়, তার নামে অ্যাকাউন্টের ভিতরে টাকা উঠে রেখে দেয়, তার উপর কুরবানি ওয়াজিব নয়। এরপরে ব্যাংকের লাভের উপরে বা সুদের টাকা দিয়ে কুরবানি করা হারাম, কুরবানি করা যাবে না। সুদ, ঘুষ
লাভ লাভ আছে না, অনেক ব্যাংকের ভিতরে লাভ দেয়। হ্যাঁ, আবার ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, এখান থেকে প্রফিট আসে একটা। হ্যাঁ, ওই টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, সুদের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, আরেকজন থেকে আত্মসাৎ করে টাকা নেওয়া, এগুলো কোরবানি জায়েজ হবে না, মানে এক কথা কোরবানি হবেই না। এই জন্য যাচাই বাছাই করে শরীরটা ঠিক করে তারপরে কোরবানি করবেন। 1 টাকাও যদি ঢুকে সুদের টাকা, তাহলে কোরবানি হবে। এরপরে এই মাসালাটা মহিলাদের জন্য। মহিলারা নিজের মালিকানা মাল, সোনা গয়না বা মোহরের ইত্যাদি টাকা তাদের কাছে থাকে, মোহরের টাকা থাকে বা স্বর্ণ অলংকার তাদের কাছে আছে, ছেলে তাকে জিম্মাদার বানিয়ে দিয়েছে। ছেলের টাকা বা ছেলে 1 ভরি স্বর্ণ, 7 ভরি স্বর্ণ বিদেশ থেকে পাঠাইছে মায়ের জন্য, এটার মালিকানা কে? মা। তার মার উপরে এটা কোরবানি ওয়াজিব। আমরা অনেকেই দেখা যায় বাবার নামে কোরবানি দেয়, কিন্তু মায়ের নামে দিতে চায়, করবেন মানুষ কি হলো, অথচ তার উপরে কোরবানি ওয়াজিব। তার কাছে টাকা আছে ব্যক্তিগত, আর স্বামীর নামে কোরবানি দিচ্ছে 100, কিন্তু তাদের নামে দিচ্ছে না বা মহিলার নামে দিচ্ছে না, তার উপরে মাল আছে, তার কাছে মাল আছে, তারপরে কোরবানি দিচ্ছে না। মহিলারা এটা খেয়াল করবেন, আপনারাও কোরবানি দিতে হবে, না এটা গুনাহগার হবে। এরপরে হলো জন্তুর দাঁত দেখে ক্রয় করবেন না। যেমন অনেকে আমরা কি করি, গরু মহিষ যাই বলেন, দাঁত উঠছে কিনা, দাঁত পড়ছে কিনা, এগুলো আমরা তালাশ করি, এগুলা বিষয় না। গরু মহিষ এগুলার বেলায় 2 বছর পূর্ণ হইতে হবে, তার শিং উঠুক বা তার দাঁত পড়ুক আর না পড়ুক, এটা বিষয় না। 2 বছর পূর্ণ হইলে সেটা দিয়ে কোরবানি করা যাবে। আর ছাগল ভেড়া এগুলো দিয়ে 1 বছর পূর্ণ হলে সেই ছাগলটা দিয়ে কি করা যাবে? কোরবানি করা যাবে। আর উটের বিষয়টা হলো, উটের 5 বছর হইতে হবে, এটা যেহেতু আমাদের দেশের মধ্যে প্রচলন কম, এটা নিয়ে কথা বলার দরকার নেই। এরপরে মৃত ব্যক্তির উপর কোরবানি করলে গোশতের হুকুম কি, এটা আমরা অনেকেই জানি না। বাবা মায়ের নামে আমরা কোরবানি দিই, যিনি চলে গেছে দুনিয়া থেকে, ওনার নামে কোরবানি দিই, কিন্তু গোশতটা কি করব? গোশতটা আমরা খেতে পারবো, খেয়াল করেন, গোশতটা আমরা খেতে পারবো যদি বাবাই ওসিয়ত করে যায় যে আমি মৃত্যুর পরে আমার নামে তোমরা কোরবানি দিও। ওই ওসিয়ত করার কারণে গোশতটা আপনি খেতে পারবেন। গোশতটা পরিবার পরিজন কেউ খেতে পারবে, এই গোশতটা সদকা করে দিবে, এতিমখানায় হোক, বাদ দিয়ে আত্মীয়স্বজন যারা গরিব আছে, অসহায় আছে, তাদের মাঝে এটা কি করে দিবে, যারা সদকা খাওয়ার উপযোগী তাদের কাছে এটা সদকা করে দিবে। এটা হলো মৃত ব্যক্তির উপর। মৃত ব্যক্তির উপরে যদি কেউ কোরবানি করে, এটা যদি ওসিয়ত করে, আর যদি ওসিয়ত না করে তাহলে কোরবানি গোশত দিতে পারবে। এরপরে হলো মান্নতের গোশত। মান্নতের কোরবানি, কেউ যদি বলল আমার অমুক আশাটা যদি পূরণ হয় তাহলে আমি কোরবানি করব, একটা পশু কোরবানি করব বা একটা শরীরকে কোরবানি করব, তাহলে সেই গোশতের হুকুম কি? সেই গোশতের হুকুম হচ্ছে মান্নতের কারণে সেই গোশতগুলা সে সদকা করে দিবে। এটা ধনী হোক গরিব হোক, গরিবেরা তো খেতে পারবে, ধনী হোক নিজের আত্মীয় স্বজন হোক, এরা কেউ দিতে পারবে এই গোশতটা। এটা এতিমখানায় হোক, বিভিন্ন জায়গায় এটা এতিমদের মাঝে কি করবে, সদকা করে দিবে। এরপরে পশু জবাই করার ক্ষেত্রে অনেক আমরা নাম নিয়ে থাকি, হুজুর নামটা নেন, নাম বলি হুজুর অমুক 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 অমুক। আপনি যে কোরবানি করতেছেন 7 দিন 8 দিন থেকে আপনার প্রিপারেশন আছে না, যে আমরা কয়জন কোরবানি দিচ্ছি, কার নামে দিব, এটা আগে থেকে মনের ভিতরে আছে না, নিয়ত করে রাখছি না আমরা কোরবানি দিব, আমরা এই 5 জন 7 জন, এই 5 জন 7 জন, এগুলো আল্লাহ তাআলা জানে, তো জানে না, সবার মনের খবর তো আল্লাহ তাআলা জানে। এই নাম ঠিকানা এগুলো দিতে হবে না, আপনার ভিতরে রাখতে হবে, যথেষ্ট। এরপরে আমরা কিছু ভুল করি, কোরবানির জবাইয়ের সময় আমরা কিছু ভুল করি, বোতার ছুরি দিয়ে আমরা গরু জবাই করি, এটা তার জান বাইর হবে, তাকে কষ্ট দেওয়া এটা উচিত না, এজন্য ছুরি যেন দাঁড়ানো হয়। এরপরে এক জন্তুর সামনে আরেকটা যেন জবাই না করা হয়, এটা আমি জবাই করতেছি, ওটা যদি দেখে তা খেয়ে কষ্ট পাবে, এজন্য একটার পাশে আরেকটার জবাই করবো, ঠিক আছে। নিস্তেজ হওয়ার আগে, মানে শান্ত হয়ে যাওয়ার আগে পা কাটা, বিভিন্ন সময় পোষ দেয়, এটা করে ওটা করে, হ্যাঁ, গরু অনেক কষ্ট পায়, এটাও আমরা করবো না। একবারে যখন নিস্তেজ হয়ে যাবে তখন আমরা ফুল কাটবো, পা কাটবো, যা যা কাটাতে পারবো। আরেকটা আমরা ভুল করি যে পশু জান যাচ্ছে না ঢুকতে, বলা হয় ঢুকতে না, এটা নিষেধ, এটা মারাত্মক গুনাহ, এটা মাকরুহ, এটা আমরা কখনো করবো না, এটা মাকরুহ, ঠিক আছে। এটা কেউ করতে গেলে তাকে আমরা বাধা দিব। আরেকটা জিনিস, অনেকেই গরু জবাই করে
করার সময় ইমাম সাহেবের সাথে বা যে জবাই করতেছে তার সাথে ছুরিটা ধরবে। যখন ধরবে তখন ইমাম সাহেব যা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেছে, তখন যে ধরছে সেও বলবে। খেয়াল করে, যে ছুরি ধরবে সেও এই তাকবীরটা বলতে হবে। এরপরে জবাই করার পূর্বে চামড়া বিক্রি করা এটা মাকরুহ। আমরা অনেকেই জবাই করি, গা থেকে ছুটানোর আগে এটাকে আমরা বিক্রি করে দিচ্ছি। একটু রং হয়ে যাচ্ছে সময়টা, একটু আমরা দুই সহকারে শুনবেন বা বিরক্ত হয়ে থাকবে, জরুরি মশলা। তা আমরা এটা করবো না, চামড়া গায়ে থাকতে বিক্রি করব না, এটা মাকরুহ। এরপরে আমাদের পশুর ভিতরে হারাম অংশ কিছু থাকে, তার মধ্যে 8টি। 1 নম্বর অবাহিত রক্ত, এটা হারাম। পুরুষাঙ্গ হারাম, মলগর হারাম, যখন বাধাগ্রস্ত এটা হারাম। মূত্রথলি, মূত্রথলি, অন্ডকোষের বেশি, হারাম মগজ, এগুলা হারাম। এগুলো আমরা কেউ নিব না, খাবো না ইনশাআল্লাহ। এরপরে কাজের বিনিময়ে টাকার সাথে পা, মাথা, চামড়া, গোশত ইত্যাদি এগুলা দেওয়া মাকরুহ। কাজের বিনিময়ে তার সাথে তো চুক্তি করে তাকে নিয়ে আসছে, তাকে টাকা দিবেন। টাকা দেওয়ার পরে যদি সে বাটোয়ারা গোশত পাওয়ার উপযোগী হয়, তাহলে তাকে বাটোয়ারা গোশত দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু কাজের বিনিময়ে গোশত দিবেন, চামড়া দিবেন, মাথা দিবেন, মগজ দিবেন, হ্যাঁ, এরপরে যে ইয়াটা আছে ফ্যাটগুডটা, এটাও দিবেন, এগুলো দেওয়া যাবে না। কেননা এগুলোর ভিতরে শরীরদের আছে, একজন আরেকজনের মনঃক্ষুণ্ণ হবে, কিরে এটা দিয়ে দিল কেন, ঠিক আছে, এটা আমরা করবো না। চামড়া নিজেরা ব্যবহার করতে চাইলে এটা পারবে, নিজেরা সবার সম্মতিতে একজনকে দিয়ে দিলেও দিতে পারে, এটা ব্যবহার করবে, নিজেরা চাইলে এটা ব্যবহার করতে পারবে। আর যেহেতু এটা এতিমের হক, এটা এতিমকে বুঝিয়ে দিতে হবে। এটা কই আমার খালাসি আছে, সে আমাকে চাপতে বসে, ভাই আমরা সামনেটা দিয়ে হ্যাঁ ঘরে ঢুকে মেয়েতিম, এটা এতিমের হক, তারা দেওয়া যাবে না, জায়েজ হবে না, তারা দিবেন না। কেউ আবদার করলে দিবেন না, টাকা দিচ্ছি না, আবদার করুন, কোরবানির গোশতের ভিতরে কোনো আবদার নেই। এটা এতিমের হক, এতিমকে বুঝিয়ে দিতে হবে। এখন সামনেটা কাকে দিব, কোথায় দিব, এটা এতিমের হক। যেহেতু এতিম বিভিন্ন জায়গায় আছে, আপনার এলাকায়ও আছে, মাদ্রাসায়ও আছে, এতিমখানাও আছে, তো সবচেয়ে বেস্ট হবে, ভালো হবে এতিমখানার ভিতরে দিয়ে যাও। এখানে দিলে কি হবে, এখানে দিলে দুটো ফায়দা হবে। এক তো এতিমের হক এতিমকে দিয়ে দিছেন, আদায় হয়ে গেল, হক আদায় হয়ে গেছে। 2 নম্বর হলো তাকে যে দিছেন সে এর মেদিন অর্জন করবে, এটা দিয়ে, এটা ব্যবহার করে টাকাটা দিয়ে ছাত্ররা এর মেদিন অর্জন করবে। এর মেদিন অর্জন করার দ্বারাই সে হাফেজ হবে, আলেম হবে। এই টাকাটা খেয়ে হাফেজ আলেম হইতেছে আপনার। সে যতদিন এই হাফেজ আলেম হবে, তারপরে যতগুলো হবে, এতদিন পর্যন্ত আপনার আমলনামার ভিতরে সবকে জারিয়ার আমল করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনাদের আশেপাশে অনেকে এতিমখানা থাকে, আপনাদের পাশে একটা এতিমখানা আছে, এনারা আজকে একটা সিডি পাঠিয়েছে, আপনাদের উদ্দেশ্যে পাঠিয়েছে। যেহেতু কোরবানির চামড়ার দাম নাই, দাম কম, এই জন্য এতিমখানা দিয়ে দিলে তাদের কাছে বিক্রি করতে মন চাইলে বিক্রি করবেন।